বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। বন্ধুরা দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকো। জানো তো আজকে কিন্তু 6:30 লগে লগে কিন্তু আমরা চা টিফিন খাওয়ার পরে তো তোমরা সঙ্গে একটু শেয়ার করলাম ওই যে। আর এই খিচুড়ি আর ওই যে পায়েসটা কিন্তু তোমার ঠাম্মা আগের দিন রাত্রেবেলা সেবার মধ্যে গেছিলো আর কি, রাতের সেবা। তো ওই দিক থেকে কিন্তু আনছিল একটা মাসির বাড়িতে, কাছেই মাসির বাড়ি। তো তাই নিয়ে কিন্তু জানে খিচুড়ি মানে খুবই পছন্দ করি, তাই নিয়ে কিন্তু সবসময় তারা বাড়িতে কোনো কিছু দিলে আমার লেগে প্রসাদ পাঠিয়ে দেয় আর কি। তো পাঠাইলো, তারপরে মা এলো, ওই যে মা একটু ক্যামেরা করে দিয়েছে, মার কাছে কিন্তু ক্যামেরাটা দিয়েছিলাম জানো তো। আর এই দেখো কি আনছে, মা কিন্তু মাংস রান্না করে আনছে। আমার কিন্তু কইছিল না যে মাংস রান্না করে আনছে, কইতাছিল যে এমনিতে একটা সবজির নাম কইছিল, ওইটা নাকি কাটটা সেরা আনছে আর কি। তো আমি কইলাম তুমি কাটটা সেরা আনছো করে, আমি আর আনতাম না। তো মা কইলো টিফিন বক্সটা খুললে সেটা দেখ একটু। তো দেখলাম মাংস নিয়ে এসে, আমার টিফিন বক্সটা মার বাড়িতে আসিল, তো খালি আর পাঠাইল না, মাংস রান্না করে নিয়ে আইলো আর কি। ওই যে মা চা খাইতেছিল আর কি। তো এই মাংস নিয়ে এসে আজকে অনেক কিছু মনে পড়ে গেল জানো তো। আমার বাবা যখন আসছিল না, তখন কিন্তু বাবা মার একটা মানে একটা মেয়ে আর কি, আমি। তো মা বাবার খুবই ইচ্ছা ছিল মেয়ের বিয়ে দিলে কিন্তু বাড়ির কাছে বিয়েটা দিব আর কি, মানে কাছেই রাখবো মেয়েরে। সবসময় এই ইচ্ছাটা মা বাবা আসছিল। তো এই ইচ্ছাটাই পূর্ণ হইলো, মা বাবা দেখে সেটাই আমারে বাবার বাড়ির কাছে বিয়েটা দিল, মা বাবার পছন্দের ছেলের কাছে দিছে। তো আমি খুব খুশি, মা বাবা দেখা দিছে। আর সব দিকেই ভালোই বলছে, ঠাকুরের আশীর্বাদ আমি ঠাকুরের কাছে কই যাতে এরকমই থাকে। তো মা বাবার পছন্দের মতোই বাড়ির কাছে বিয়ে দিছে। আর জানো তো আমার বাবা কোনো দিন আমার ছাড়া কোনো কিছু ভালো মন্দ রান্না করলে না খাইতো না। সব সময় ওই যে ছোটো ভাইয়ের তোমরা সঙ্গে শেয়ার করি, ওই ভাইয়ের দেয়া কিন্তু সব সময় মানে টিফিন বক্সে করে সেটা পাঠিয়ে দিত, অল্প থেকে অল্পই পাঠিয়ে দিত। আমার বাবা সবসময় কইতো যে আমার মেয়ের ছাড়া যদি আমি খাই আমার গলার নিচে নামে না, কেড়ে জানি না। শত শ্বশুর বাড়িতে মেয়ের শ্বশুর বাড়িতে আনুক বা নাই আনুক, যেটুক আমার মেয়ের শ্বশুর বাড়িতে তো আনে খা আমার মেয়ে, তারপরও আমি কিছু খাইতে নিলে আমার মেয়েরা না দিয়ে সেটা আমার গলার নিচে নামে না। ওই কথাটা আমার আজকে আবার মনে পড়ে গেল। একদিন আমার বাবা আমারে কইছিল যে, আমি কইছিলাম আর কি যে বাবা এভাবে পাঠাইও না, ভাল লাগে না, সবসময় কি পাঠান লাগেনি কত। তো আমার বাবা কইছিল তোরে না দিয়ে সেটা খাইলে আমার ভাল লাগে না, আমার গলার নিচে নামে না। তো ওই জিনিসটা কিন্তু খুবই মনে পড়ে গেল। তো আজকে কিন্তু মা আনছে, মাও পাঠা, মাঝে মধ্যে পাঠা, মারে মানা করি তারপরে কিন্তু অনেক সময় পাঠা আর কি। তো ওই কেটে জানি না আজকে বাবার কথা মনে পড়ে গেছে গা। আর হচ্ছে ওই যে ভাই মারা গেছিলো আমার আরেকটা ভাই, ওই ভাইটার কথা মনে পড়ে গেল। ওই ভাইও কিন্তু সেম বাবার মতন এরকম করতো, কিছু না কিছু খাইতে লাগলে কিন্তু আমার লেগে পাঠিয়ে দিত। ওখানের ভাই মানে ওখানে যে দুটো ভাই আছে, ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের কাছে সবসময় যাতে সুস্থ থাকে ভালো থাকে, তারও কিন্তু সবসময় আমার খুব আদর যত্ন সব কিছুই করে আর কি। তো অনেক কিছু তোমরা লোক শেয়ার করলাম, কেড়ে জানি না আজকে তার কথা খুব মনে পড়লো। মাংসটা দেখে সেটা আরও বেশি মনে পড়লো। মা কিন্তু সবসময় রান্না করে আনে, তারপরে ওই যে সকালবেলায় ঘুম থেকে উঠতে নিয়ে আইসে, তো তার লেগে কিন্তু মনে পড়ে গেলো আর কি। আর এই ক্যামেরাটা কিন্তু তনার পাপা করে দিতেছিল। তারপরে আমি কিন্তু কাপড় টাপড়টি ধুয়ে এসে দেখো বাটি নিয়ে বয়ে এলাম। অনেক দিন পর একটু সিঁদুর চাটনি করছি, আর হয়েছে বেগুন ভাজি করলাম। সিঁদুর চাটনির এত স্বাদ হয়েছে, মানে অনেকদিন পর তো তার লেগে। আর ওই যে মা মাংস আনলো, ওইটা দিয়ে খাইতেছিলাম জানো তো। তারপরে বানর আমার যা সর্বনাশ করলো আর ভাবনার বাইরে। বানরটি ঘরের মধ্যে ঢুকে সেরা চাল খেয়ে এলো। তারপরে কিন্তু আমার ঘরে ঢুকে এসে একটা বিস্কিটের ডিবি ওই যে ওইদিকে নিয়ে সেরা দেখতেছো যে বানরটা ওইদিকে বিস্কিটের ডিবিটা নিয়ে সেরা বিস্কিটের সবটি খাওয়ার পরে বিস্কিটের ডিবিটা পালাইয়ে দিল আর কি। তো এই যে বানরটা দেখো খুবই খারাপ লাগছিল, কিন্তু অনেকটি চাল খেয়ে লাইছিল। তারপরে দুপুরের পরে দেখো কাপড় টাপড়টি শুকিয়ে গেছে গা।
কাপড়টি কিন্তু ঘরে নিয়ে আমি অনেকটি কাপড় আজকে ধুইছিলাম, যেহেতু শীতের সকাল, শীতের বেলা পট করে সেটা কিন্তু 2টোর পরে কিন্তু রৌদ্রটা জাগায় আর কি। আর 10টা 9:30 10টার দিকে কিন্তু আমরা বাড়িতে রৌদ্রটা আয় আর কি, শীতকালেই। তো তারপরে একটু সেলাই করতাম বসছি অনেক দিন পর, প্রায় অনেক দিন পর কিন্তু সেলাই করতে বসছি, অনেক কিছু জমা গেছে আর কি, তার লেগা। তো অনেক কিছুই তোমরা লগে শেয়ার করছি বন্ধুরা, কীরকম হলো ব্লগটা অবশ্যই জানাই। অত এ পর্যন্ত ব্লগটা, টাটা।